হ্যালো এভরিওয়ান, চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি ফার্স্টে আমার মুখটাকে একটা ওয়েট টিস্যু দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিলাম, তারপরে একটা টোনার ইউজ করলাম, একটুখানি খানিকক্ষণ 5 মিনিট মতন রেখে দিলাম। তারপরে একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, একটা সবার পকেট ফ্র্যাঙ্কলি একটা ময়শ্চারাইজার পন্ডসের, আর যেটা সামার সিজনের ময়শ্চারাইজার। তারপরে প্রাইলানের একটা প্যালেট থেকে আমি কি বলে আমার যে ব্ল্যাক ব্ল্যাক স্পটগুলো আছে সেগুলো কে হাইড করে নিলাম, প্যালেট থেকে অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করে নিলাম। তারপরে আমি সুন্দর করে ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। যত সুন্দর করে ব্লেন্ড করব তত মেকআপটাকে সুন্দর দেখতে লাগবে। তো তারপরে ক্রাইলনের 29 শেড নাম্বার দিয়ে, যেহেতু ফেয়ার টোনের 29 শেড নাম্বার দিয়েই আমি পুরো বেসটা করলাম, কারণ আমি এখানে যেহেতু সামার সিজন, সেহেতু আমি মানে বেশি মেকআপ মানে খুব একটা পছন্দ করি না। তো আরেকটা কথা বলতে ভুলে গেছে, আমি কিন্তু এখানে কোনো রকম প্রাইমার ইউজ করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ কোথাও যেন ভালো লাগছিল না আর প্রাইমার ইউজ করতে। তো তারপরে আমি ভালো করে ব্লেন্ড করার পরে নর্মালি তোমার পাউডার দিয়ে সেট করে নিলাম পুরো মেকআপটাকে, যাতে মেকআপটা ফেটে ফেটে না যায়, কারণ এত গরম। তারপরে যেহেতু আমি ম্যাজিক ড্রপটা ইউজ করছি না, কারণ যেহেতু নর্মাল আমি মেকআপ করছি, তো সেহেতু মেকআপ ফেটে যাওয়ার একটা চান্স থাকে, তো সেহেতু সুন্দর করে পাউডার দিয়ে নিলাম। তারপরে আমি রীতিমতো, যেহেতু আমার দেখতেই পাচ্ছ আইব্রো করা নেই, তো আমি নিজেও দেখালাম যে আমার একটা আইব্রো কীরকম লাগছে আর একটা আইব্রো কীরকম। আইব্রো করা ছিল না, সেহেতু আমি আইব্রোটাকে সুন্দর করে কাট করে নিলাম। তারপরে আইব্রোটা করার পরে তারপরে একটা লাইট শেডের কনসিলার দিয়ে সুন্দর করে কনসিল করে আইব্রো কাট করে সুন্দর করে ওটাকে ব্লেন্ড করলাম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরে তারপরে একটু পাউডার দিয়ে সেটও করে নিলাম, যাতে ক্রিস লাইন না আসে, আর বড্ড ক্রিস লাইন চলে আসে তার জন্য আর কি। তো একটা নর্মালি যেহেতু আজকে একটা গ্রিন কালারের শাড়ি পরবো, তো তার জন্য একটা তোমার হালকা লাইট পিঙ্ক অ্যান্ড মেরুনের একটা কম্বিনেশনের একটা আই মেকআপ করেছিলাম, নর্মাল একটা আই মেকআপ করেছিলাম। তো তোমরা দেখে জানিও একটু প্লিজ কেমন হয়েছে আই মেকআপটা। তো উপরে আইশ্যাডো দেওয়া হয়ে গেছে, নিচেও দেওয়া হয়ে গেছে। এবার একটু আমি কাজল পরে নেবো, কাজল পরে নিয়ে আইশ্যাডোটা সুন্দর করে ব্লেন্ড দিয়ে স্ম্যাশ করে দেবো তুলি দিয়ে। তো তারপরে সুন্দর করে একটুখানি উপরেও একটু তোমার শ্যাডো দিয়ে নেব, একটু মাস্কারা পরে নিলাম সুন্দর করে। তার মধ্যে একটু মাঝে মাঝে আমি একটু কথাও বলছিলাম, আমি তো খুব শান্ত মানুষ, তো তার জন্য কথাটা বলাটা কম্পালসারি, কথা ছাড়া আমি চলতে পারি না, তার জন্য একটু কথাও বলছিলাম। তো তারপরে আই ম্যাজিকের একটা প্যালেট থেকে, যেহেতু কোনো রকম ক্রিম কন্ট্রোল করিনি, সেহেতু আমি একটু পাউডার কন্ট্রোল করে নিলাম, কারণ ভগবান আমাকে ভোঁতা ভোঁতা দুটো নাক দিয়েছে, তো তার জন্য আর একটি চাবি গাল দিয়েছে, তো তার জন্য সেগুলোকে একটু সুন্দর করে কাট করে নিলাম, কন্ট্রোল করে সুন্দর একটু রোগা রোগা করে নিলাম, যাতে আমাকে দেখতে একটু স্লিম লাগে। স্লিম তো হতে পারবো না, তো যদি একটু স্লিম দেখতে হয়, তো তার জন্য তারপরে একটা নিউডের মধ্যে একটা হালকা পিঙ্কি শেডের একটা নিউডের লিপস্টিক পরে নিলাম। লিপস্টিক পরার হলে একটা বিন্দি বললাম গ্রিন কালারের। তারপরে আবার সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলাম, নেওয়ার পরে এবার বলো একটু পোস্ট দিলাম। এবার বলো আমার পুরো ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে আমাকে। তো তোমার দেখতেই পাচ্ছ, যেহেতু আইব্রো করার নেই, আপার লিপও করা নেই, আমারটা অকওয়ার্ড লাগছে, আমারই মনে হচ্ছে কেমনটা অকওয়ার্ড লাগছে। তো যত রীতি যাই হোক না কেন, ওভারঅল লুকটা কেমন লাগছে, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, অনেকদিন পর আবার শাড়ি পরলাম, তো কেমন লাগছে প্লিজ তোমরা সবাই জানিও। থ্যাংক ইউ, দেখা হবে।